সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে অগ্রণী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ আরও আধুনিক, আরও স্মার্ট। এবং আমরা জানি যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা বিভিন্ন প্রয়োজনে টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠিয়ে দিতে চাই, কিংবা আমার ব্যালেন্স জানতে চাই, অথবা আমি আমার ব্যাংকে অন্য ব্যাংক থেকে টাকা রিসিভ করতে চাই, অথবা আমার রাত্রের বেলাও প্রয়োজন হওয়ার পরে আমার টাকা আমার ছেলেমেয়ের কাছে কিংবা আমি আমার বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিতে চাই। তাহলে এই টাকা আমরা কিভাবে এত সহজে, অর্থাৎ অগ্রণী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ থেকে এনপিএসবির মাধ্যমে খুব সহজে টাকা পাঠিয়ে দিতে পারি, তাই দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। অগ্রণী ব্যাংকের এনপিএসবি নিয়ে অনেকের অভিযোগ থাকলেও বর্তমানে যেহেতু বাংলা কিউআর কোড চালু হয়ে গেছে, তাই অগ্রণী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ থেকে আপনি টাকা দ্রুতই পাঠিয়ে দিতে পারবেন যে কোনো ব্যাংকের যে কোনো শাখায়। আর তা কীরকম, চলেন দেখে আসি। প্রথমে আপনাদের এই যে অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপটি আছে দেখা যাচ্ছে, অর্থাৎ অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপটি, এই অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। যখন রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে এটা আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে ওপেন করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার আর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন অপশন আছে, এখানে ক্লিক করে লগ ইন করে নেবেন। আমি এই কাজটি করে নিচ্ছি খুব দ্রুততার সহিত। আমি লগ ইন করে নিলাম। যখন আমার এটা লগ ইন হয়ে গেল, তারপরেই আমরা উপরে ব্যালেন্স দেখতে পারবো। এই যে উপরে ব্যালেন্স আছে, আপনারা এখান থেকে চাইলেই ব্যালেন্স দেখতে পারবেন। আবার এই যে দেখেন একটা অপশন আছে এনপিএসবি, এবং এই এনপিএসবির মাধ্যমে আমি খুব দ্রুত অগ্রণী ব্যাংক থেকে যে কোনো ব্যাংকেই টাকা পাঠিয়ে দেবো। আমি টাকাটা পাঠাবো অগ্রণী ব্যাংক থেকে পূবালী ব্যাংকে। তার জন্য আমরা এই এনপিএসবিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন। দেখেন, অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার মানে এনপিএসবি, অথবা অন্য ব্যাংকের কার্ডে ফান্ড ট্রান্সফার এনপিএসবি, অথবা বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস অনুসন্ধান। আমি যেহেতু অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাই, সেই জন্য এই যে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার সবার যে উপরের অপশনটি, আমরা এখানে ক্লিক করব। এই যে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার এনপিএসবি, এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে প্রেরক অ্যাকাউন্টটা নির্বাচন করতে হবে। যদি আপনার একাধিক অ্যাকাউন্ট এখানে উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাতে চান সেই অ্যাকাউন্টটা বাছাই করে নেবেন। আমি এখানে ক্লিক করব। তারপর আমার দুইটা অ্যাকাউন্ট আছে অ্যাড করা, এই জন্য আমি এখান থেকে যে অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা পাঠাতে যাচ্ছি সেই অ্যাকাউন্টটা আমি নির্বাচন করব। দেখেন, এখানে দুটো অ্যাকাউন্ট আছে। আমি আমার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাতে চাই সেই অ্যাকাউন্টটা আমি নির্বাচন করে দিলাম। আমার যখন অ্যাকাউন্ট নির্বাচন করা হয়ে গেল, তারপর নিচে দেখেন লেখা আছে প্রাপক অ্যাকাউন্ট নির্বাচন করুন। এই প্রাপক অ্যাকাউন্টের জন্য আমি এখানে ক্লিক করলাম। যখন আমি প্রাপক অ্যাকাউন্টটা আমি এখান থেকে ক্লিক করব, আমার প্রাপক অ্যাকাউন্টটা দেখতে পারবো। দেখেন, এখানে আমার যে প্রাপক অ্যাকাউন্টটা এর আগে বেনিফিশিয়ারি অ্যাড করা ছিল, সেই বেনিফিশিয়ারি অ্যাড করার মাধ্যমে আমি এই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনারাও একটি অ্যাকাউন্ট এর আগেই বেনিফিশিয়ারিতে অ্যাড করে নেবেন। যখন বেনিফিশিয়ারিতে অ্যাড করে নেবেন, তখনই আপনারা এখানে অ্যাকাউন্টটি দেখতে পারবেন। আমি অ্যাকাউন্টটা দেখে নিলাম। তারপরে এই অ্যাকাউন্টটা ঠিক করার পর যখন টাকার পরিমাণটা এখানে টাইপ করে দিতে হবে। আমি টাকার পরিমাণ দিলাম এখানেও 100 টাকা। দেখেন, আমি 100 যখন টাইপ করলাম, নিচের দিকে লেখা আছে মন্তব্য করুন। এই মন্তব্য করে গিয়ে আমি জাস্ট এখানে লিখব ট্রান্সফার, TRANSFER। আমি ট্রান্সফার লিখলাম। তারপর পরবর্তী অপশনে আছে নিচের দিকে, আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই অগ্রণী ব্যাংকের সাথে আপনার যে মোবাইলটি আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। দেখেন এখানে কি কি আছে। এখানে দেখেন, আপনি পাঠাচ্ছেন 100 টাকা, তার জন্য তারা চার্জ নেবে 10 টাকা, ব্যাট 0, তারপরে টোটাল আপনার কর্তন করা হবে 110 টাকা। এবং এই ওটিপির জন্য আপনি এখানে 3 মিনিট সময় পাবেন। তারপর ওটিপিটা এখানে টাইপ করতে হবে, তারপরে নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে। আমি ওটিপিটা পেয়ে গেছি, আমি ওটিপিটা এখন টাইপ করে দিচ্ছি। অবশ্যই ওটিপিটা হবে আপনার 4 ডিজিটের। আমি ওটিপিটা একটু দেখে নিচ্ছি। দেখেন, আমার ওটিপি পাওয়া হয়ে গেছে। আমি ওটিপি টাইপ করছি 0599। আমি ওটিপি এখানে টাইপ করে দিলাম 0599। তারপরে নিশ্চিত করুন বাটনে ক্লিক করব। দেখেন, নিশ্চিত করুন আমি যখন ক্লিক করব, সতর্কতা, আপনি কি লেনদেন সম্পূর্ণ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি লেনদেন সম্পূর্ণ করতে চাচ্ছি। যখনই আমরা এই অপশনটি পাবো, তখন আমরা হাতে ক্লিক করব। যেখানে আমি হাতে যখন ক্লিক করলাম, সাথে সাথে আমার এখানে দেখাবে অপারেশন, মানে আপনার ট্রানজ্যাকশনটা সাকসেসফুল। দেখেন, এখানে দেখাচ্ছে টিক চিহ্ন দেখাচ্ছে। দেখেন, এখানে স্পষ্ট হবে আপনার টিক চিহ্ন দেখাচ্ছে। দেখেন, অর্থাৎ
সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে আপনার সময় ট্রানজ্যাকশন সব আপনি দেখতে পারবেন এবং আপনার যে টাকা পাঠানো হয়ে গেছে দেখেন দুটা মেসেজ চলে আসছে, অর্থাৎ একটা হচ্ছে আমি যেখান থেকে পাঠালাম সেই জন্য আপনার এই ব্যাংক থেকে একটা মেসেজ আসবে এবং যে ব্যাংকে টাকাটা পৌঁছলো সেই ব্যাংক থেকে সাথে সাথে একটা মেসেজ আসবে আমার টাকাটা পাঠানো হয়ে গেছে, আমি মেসেজটাও পেয়ে গেলাম। তার মানে বুঝতে পারছেন কতটা সহজ। তারপরে এখান থেকে এই যে দুয়ার আছে, দুয়ারে ক্লিক করব, তার দুয়ারে ক্লিক করে এখান থেকে দেখেন আমরা এই যে লগ আউট আছে নিচে, লগ আউট দিয়ে বের হয়ে গেলাম, আমি বের হয়ে গেলাম। এভাবেই আমরা খুব দ্রুতই অগ্রণী ব্যাংক থেকে খুব স্মার্টভাবে এনপিএসবির মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারি যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাংকে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।